আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই গাছটি মূলত আপনারা গরু, ছাগল কিংবা ভেড়া, মহিষ যে কোনো গবাদি পশুর জন্যই চাষ করতে পারেন। এই গাছটি যেরকম পুষ্টিগুণে ভরপুর সেরকম কিন্তু ফলন জমিতে। যদিও এই গাছটি অন্যান্য ঘাসের মতো আপনার লম্বা হয় না, এটি উচ্চতায় সর্বোচ্চ 5 থেকে 6 ফিট হয়, কিন্তু উচ্চতায় কম হলেও নিচ থেকে অনেক বেশি চারা ওঠার কারণে এটি লম্বা যে কম হয় সেটি কিন্তু খুব সহজেই পুষিয়ে নেওয়া যায়। তো দর্শক, বর্তমান বাংলাদেশে যে পরিমাণ দানাদার খাদ্যের দাম সেক্ষেত্রে আসলে খামার টিকিয়ে রাখা কিংবা খামার করে লাভবান হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। তার কারণ হলো দানাদার খাদ্যের আকাশচুম্বী দাম। বাংলাদেশে যেই জিনিসের আসলে দাম একবার বাড়ে সেটা আর সহজেই আসলে কমে না। সেক্ষেত্রে দানাদার খাদ্যের দাম যেহেতু বেশি, সেক্ষেত্রে আপনাদের দানাদার খাদ্য কম দিয়ে বিভিন্ন উচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিংবা উচ্চ ফলনশীল যে গাছগুলো রয়েছে সেগুলো যদি আপনারা চাষ করেন কিংবা আপনাদের খামারে লাগান, তাহলে দেখা যাবে আপনাদের খামারের খরচ কমিয়ে আনতে পারবেন। দর্শক, দানাদার খাদ্যের খরচটা যদি কমিয়ে আনতে পারেন তাহলে দেখা যাবে খামারের খরচ কমে আসবে। আর যখন আপনি আপনার খামারের খরচটা কমিয়ে আনতে পারবেন, তখন কিন্তু আপনি আপনার খামারে লাভবান হতে পারবেন কিংবা লসের সংখ্যাটা সম্মুখীন হওয়া থেকে বিরত থাকতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা যে গাছটি বর্তমানে দেখাচ্ছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এটি যেরকম পুষ্টিগুণে ভরপুর সেরকম প্রোটিন এবং সেরকম ফলন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জমিতে এই গাছগুলো কেমন হয়েছে। এই গাছটি আপনার গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত লম্বা হয়, অর্থাৎ এই গাছগুলো লম্বা কম হয় কিন্তু যতটুকুন লম্বা হয় সম্পূর্ণটাই কিন্তু পাতা থাকে। আর গরু, ছাগল কিংবা যে কোনো গবাদি পশু কিন্তু গাছের ডাঁটা থেকে পাতাটা বেশি খেয়ে থাকে। তো দর্শক, আমরা যে গাছটি দেখাচ্ছি আমাদের এই জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে। আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।